আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইবার টেক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা যেহেতু লিড জেনারেশন নিয়ে কাজ করি, তাই আমরা লিড জেনারেশন লিখে সার্চ করব। ওকে, আমরা লিড জেনারেশন লিখে সার্চ করলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমরা B2B লিড জেনারেশনের একটা গিগ দেখতে পাচ্ছি। উনি লেভেল 2 সেলার। তো ওনার প্রোফাইলটা আমরা ওপেন করে নেই। তো ওনার প্রোফাইলের মধ্যে দেখতে পারতেছেন যে উনি B2B লিড জেনারেশনের কাজ করে থাকে। তো উনি কোন টাইপের কাজ করছে এবং কোন কোয়ালিটির জন্য উনি এতগুলা অর্ডার পাচ্ছে। বর্তমানে রানিং অর্ডার আছে ওনার কাছে 4টা। তো উনি 50টা লিড কালেক্ট করে দিচ্ছে $10। তো উনি কিরকম লিড প্রোভাইড করছে যার জন্য এত বেশি চার্জ করতে পারছে। তো আমরা এরকম গিগের রিসার্চ করব। উনি যে ধরনের কাজ করছে আমরা ওনার টাইপের কাজগুলো করার চেষ্টা করব, ওনার মতো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব, তাহলে আমরা বেশি বেশি ইনকাম করতে পারবো। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে উনি কোয়ালিটি 50টা লিড প্রোভাইড করবে। আপনারা অনেকেই দেখি আমি এরকম যে 500টা লিড করে দিচ্ছেন আপনারা $10, 100টা লিড করে দিচ্ছেন আপনারা $5। তো এইরকম না করে আপনারা 50টা লিড কালেক্ট করে দেন $10। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে উনি কোম্পানি নেম দিবে, ওয়েবসাইট দিবে, কোম্পানি ফোন দিবে, কন্ট্যাক্ট নেম দিবে, টাইটেল দিবে, ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবে, লিঙ্কডইন ইউআরএল দিবে, লোকেশন দিবে, ইন্ডাস্ট্রি দিবে। তো এই কয়েকটা ক্যাটাগরির কাজ এগুলো আপনারা করে থাকেন। আমরা সবসময় দেখি এই টাইপের কাজগুলো, আমরা অনেক টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়েছিলাম যে কিভাবে এইরকম আপনারা লিস্ট বিল্ডিং করবেন লিড জেনারেশন করে। তো এই জায়গায় দেখতে পারতেছেন যে উনি $10 মাত্র 50টা লিড কালেক্ট করে দিবে। তো আপনারা যদি এই ইনফরমেশনগুলো 50টা কালেক্ট করে দেন $10 বিনিময়ে, তাহলে এই 50টা লিড কালেক্ট করতে আপনার হাইয়েস্ট 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আপনারা যদি কোয়ালিটি করেও দেন, আপনারা যদি কোয়ালিটি ভালো রেখে আপনাদের ইমেল অ্যাড্রেস ইনফরমেশন যতগুলা দিবেন সবগুলা যদি 100% অ্যাকুরেট দেন, তাও কিন্তু আপনাদের 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে এই কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন। অবশ্যই ফরম্যাটিংটা ক্লিন করে দিবেন, মানে আপনি যে এক্সেলের শিটটা তৈরি করবেন সেটা যেন খুব ভালো হয়। তারপরে এই জায়গায় দেখতে পারতেছেন যে একটা উনি ইমেজ রাখছে। এটাকে বলে মূলত গিগের প্রাইমারি ইমেজ। এই গিগের যে প্রাইমারি ইমেজটা আছে এটা খুবই সুন্দর হতে হয়। যদি এখান থেকে আপনি কোনো একজন মানুষের প্রোফাইলের মধ্যে ক্লিক করতে চান বা কোনো একটা গিগের মধ্যে ক্লিক করতে চান, তাহলে অবশ্যই এমন কোনো গিগের মধ্যেই আপনি ক্লিক করবেন যেটা আপনাকে অ্যাট্রাক্ট করে। তো এই জায়গায় দেখতে পারতেছেন যে উনিও লিখছে একটা গিগের ইনফরমেশন, উনিও একটা ইমেজ দিছে। তো ওনার ইমেজটা কিন্তু আমার চোখ কাড়ছে, কেননা ওনার এই ইমেজের মধ্যে উনি খুব সুন্দর করে লিখে দিয়েছেন যে B2B লিড জেনারেশন। উনি অনেক বেশি কাজ পাইছে, কেননা উনি অনেক আগে থেকেই কাজ করে এবং ওনার কাজের কোয়ালিটি অনেক ভালো, এই জন্য হয়তো উনি অনেকগুলা কাজ পাইছে। তো আমরা এখন ওনার প্রোফাইলটার মধ্যে আবারও যাই। এই জায়গায় দেখতে পারতেছেন যে ওনার যে গিগটা আছে আমরা ডেসক্রিপশন পড়ে মোটামুটি বুঝে গেছি উনি কোন টাইপের কাজ করছেন। তো এইগুলো আমরা অলরেডি দেখে নিচ্ছি যে উনি কোন টাইপের সার্ভিস দিবে বা কোন কোন ইনফরমেশন দিবে। তারপরে উনি কোন টুলস ইউজ করবে এগুলো আমরা জেনে নিব। তো এখান থেকে যদি আপনারা এইরকম করে বিভিন্ন গিগের এই ডেসক্রিপশন রিসার্চ করেন, তাহলে অনেকগুলা ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। আপনি যখন কাজ করতে যাবেন এগুলো আপনারও প্রয়োজন পড়বে। প্রথমত আপনি যখন গিগ ডেসক্রিপশন লিখবেন তখন এই ইনফরমেশনগুলো আপনার কাজে দিবে। দ্বিতীয়ত আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনি মনে করেন যে লিড জেনারেশন শিখছেন, আপনি জানেন না যে কিভাবে করতে হয় বা কোন কোন ইনফরমেশন দিতে হয়, তাহলে আপনি এক্সপার্টদের কাছ থেকে আইডিয়া নিতে পারেন। ওনারা মোটামুটি লিড জেনারেশনের উপর এক্সপার্ট, কেননা উনি লেভেল 2 সেলার। তো উনি অনেকগুলা কাজ করে, ওনার মোটামুটি রেটিংও ভালো, তাই ওনার কাছ থেকে আপনারা আইডিয়া নিতে পারেন। তো এই জায়গায় দেখতে পারতেছেন যে উনি এই B2B লিড জেনারেশনের জন্য যে টুলসগুলো ইউজ করবেন উনি এই টুলসের বিবরণে লিখেছেন। উনি যে টুলসগুলো ইউজ করবেন এই টুলসের মাধ্যমে উনি মূলত এই ধরনের লিডগুলো কালেক্ট করে থাকবেন। তো এখান থেকে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি টুলসের ব্যবস্থা করে নিতে হবে। তার মানে এই টুলসগুলো লাগবে আপনার। এইরকম ইনফরমেশন যদি ভ্যালিড ইনফরমেশন কালেক্ট করতে যান তাহলে এই টুলসগুলো লাগবে। তো আমরা জানি যে খুবই কম টাকায় বর্তমানে আমরা এই রকমের বিভিন্ন টুলস পেয়ে যাই। ফেসবুক গ্রুপের মাধ্যমে এই টুলসগুলো আমরা নিতে পারি এখন। 100-150 টাকা হলে বা 300 টাকা হলে আপনি এইরকম সবগুলা টুলসের প্যাকেজ নিতে পারবেন। তারপরে এই প্যাকেজ অনুযায়ী আপনারা প্রথম দিকে প্র্যাকটিস করবেন, দ্বিতীয়ত আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন এইরকম টুলসের মাধ্যমে কাজগুলো করার চেষ্টা করবেন। তো আগে এক সময় ছিল যে সেলস নেভিগেটর নিতে আপনাদের কার্ডের ব্যবস্থা করতে হইতো, অনেক ঝামেলা করতে হইতো। এখন মাত্র বিকাশে 150 টাকা লোড করে আপনি যে কাউকে দিয়ে দিলে সেলস নেভিগেটর একটা অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দিচ্ছে। তো এখন এইরকম টুলসের জন্য কেউ কোনো অজুহাত দিবেন না যে আপনারা টুলস পাচ্ছেন না বিধায় কাজ করতে পারছেন না। এগুলা খুবই লেম এক্সকিউজ হবে। তারপরে দেখেন এই জায়গায় এক্সাম্পল দিছে উনি কি কি ইনফরমেশন দিবে। জব টাইটেল সি লেভেল, মানে এখানে সিইও, ম্যানেজার, এরপরে এই টাইপের বড় লেভেলের যারা আছে তাদের ইনফরমেশন দিবে, তাদের নাম দিবে, ফার্স্ট নেম সেকেন্ড নেম।
এছাড়া উনি কোন টাইপের লিড জেনারেশনের কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বা ওনার ইন্ডাস্ট্রি কি, যে টাইপের লিড জেনারেশনের কাজ করে থাকেন উনি। রিয়েল এস্টেট, টেকনোলজি, ব্যাংক, ফ্যাশন, কনস্ট্রাকশন, মেডিকেল। তো আমরা রিয়েল এস্টেট এবং টেকনোলজি রিলেটেড অনেকগুলো কাজ পাই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা লিড জেনারেশনের কাজের মধ্যে রিয়েল এস্টেট টাইপের বেশি কাজ পাই। মেডিকেল সার্ভিসের জন্য অনেকগুলো পাই। মেডিকেলের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সেল করার জন্য বিভিন্ন ধরনের কোম্পানি ওনার আমাদের সাথে কন্ট্যাক্ট করে। তারপর ফ্যাশনের মধ্যে যদি যান, আপনি পাবেন যে অনেক কাপড় চোপড়ের কোম্পানি আছে, লেদার ফুটওয়্যার আছে, এরপরে অনেকগুলা বিউটি প্রোডাক্টস আছে যেগুলোর জন্য লিড কালেক্ট করা প্রয়োজন পড়ে। তো আমরা মূলত এই ইন্ডাস্ট্রিগুলো ফোকাস করে আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা এইরকম রিয়েল এস্টেটের জন্য লিড কালেক্ট করব, টেকনোলজি নিয়ে লিড কালেক্ট করব, ব্যাংকিং সেক্টরের জন্য লিড কালেক্ট করতে পারি। ফ্যাশনের জন্য যে যতগুলা ক্যাটাগরি আছে সবগুলো আমরা চেক করে করে লিড জেনারেশন করে রাখতে পারি। কেননা আপনারা যদি এখন প্র্যাকটিস পারপাসে এই কাজগুলো করে রাখেন তাহলে আপনাদের জন্য যেটা হবে, যখন কোনো ক্লায়েন্ট আপনাকে নক করবে বা মেসেজ করবে ফাইবারের প্রোফাইলের মধ্যে অথবা আপওয়ার্কের মধ্যে, কোনো বায়ারের সাথে আপনি যখন কমিউনিকেট করবেন তখন বায়ার আপনার কাছে স্যাম্পল চাইতে পারে। আপনি প্রতিটা সেক্টরে যদি কাজ করে স্যাম্পল রেখে দেন তাহলে আপনার ক্লায়েন্টকে আপনি এই স্যাম্পল দেখাতে আপনার কোনো প্রবলেম হবে না। তো প্রথমত আপনার প্র্যাকটিস হয়ে যাবে, দ্বিতীয়ত আপনার স্যাম্পল হয়ে যাবে। তো আপনারা টার্গেট করবেন যে প্রতিটা ক্যাটাগরির মধ্যে কমপক্ষে 200টা করে লিড কালেক্ট করে রাখবেন ভ্যালিড ইনফরমেশন দিয়ে। তখন আপনাদের জন্য স্যাম্পলও হয়ে যাবে, এই কাজগুলো করলে আপনাদের এক্সপিরিয়েন্সও বিল্ড হবে। তো দুইটা কাজ একসাথেই হয়ে যাবে। তো এরকম ইন্ডাস্ট্রি ওয়াইজ আপনারা কাজ করতে পারেন চাইলে। তারপরে উনি ডাটা এন্ট্রির যে সার্ভিসগুলো দিয়ে থাকেন, ডাটা এন্ট্রি সব ধরনের ডাটা এন্ট্রির কাজ করে থাকেন। ডাটা রিসার্চ করে দেন, ইন্টারনেট রিসার্চ করে দেন, ওয়েব রিসার্চ করে দেন, ওয়েবসাইট ডাটা এন্ট্রি করে দেন, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ডাটা এন্ট্রি করে দেন, ওয়েব রিসার্চের মাধ্যমে বিভিন্ন তথ্য বের করে দেন, ইন্টারনেট রিসার্চ করে দেন। উনি বিভিন্ন গুগলিং করে বা গুগল থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে বায়ারের চাহিদা অনুযায়ী এই বিভিন্ন ইনফরমেশন ডাটা এগুলা কালেক্ট করে দেন। ডাটা স্ক্র্যাপিং করেন। আপনারা জানেন যে আমরা ডাটা স্ক্র্যাপিং কিভাবে করি। ডাটা স্ক্র্যাপিং করতে গেলে বিভিন্ন টুলসের সাহায্যে আমরা বিভিন্ন সময় দেখিয়েছিলাম অনেকগুলো ভিডিওর মধ্যে, যে স্ক্র্যাপিং করে অনেক ধরনের ইনফরমেশন আমরা খুবই সহজে কিছু প্রসেসের মাধ্যমে এগুলো খুঁজে বের করে নিয়ে আসতে পারি। তারপরে উনি ডাটা মাইনিং করতে পারে। এছাড়াও উনি মাইক্রোসফট এক্সেলে পারদর্শী। এক্সেলের মধ্যে আপনারা যদি পারদর্শী হন তাহলে এক্সেলের সার্ভিসগুলো দিতে পারেন। অনেক সময় আমরা এই টাইপের কাজ পাই যে বায়ারের কাছে একটা পিডিএফ আছে, এই পিডিএফ অনুযায়ী আপনাকে এক্সেলের মধ্যে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে দেওয়ার জন্য বলে বায়ার। ইমেইল লিস্টিং করতে হবে। অনেক সময় ইমেইল লিস্টিং এর কাজ পাওয়া যায়। লিঙ্কডইন রিসার্চ, লিঙ্কডইন থেকে বিভিন্ন পটেনশিয়াল আপনি কিওয়ার্ড দিয়ে বিভিন্ন পার্সনের আপনি ইনফরমেশন কালেক্ট করে দিবেন পিডিএফ টু এক্সেল। একটু আগেই যেই কথাটা বলছিলাম এক্সেলের মধ্যে পিডিএফ টু এক্সেল, পিডিএফ ফাইল আমরা অনেক সময় পাই। এই পিডিএফ ফাইলগুলোকে এক্সেলের মধ্যে কনভার্ট করার অনেক কাজ পাওয়া যায়। কপি পেস্ট, এক জায়গা থেকে কপি করে অন্য জায়গায় পেস্ট করে দেয়া। তো এই টাইপের কাজ পাওয়া যায় কোন সময়, আপনি মনে করেন যে যখন এক্সেলের মধ্যে কোনো একটা শীট তৈরি করবেন কিন্তু বায়ারের কাছে একটা ওয়ার্ড ফাইল আছে, তো বায়ার আপনাকে ওয়ার্ড ফাইল দিয়ে দিতে পারে অথবা আপনাকে পিডিএফ দিয়ে দিতে পারে, আপনি কপি পেস্ট করে এগুলাকে এক্সেলের মধ্যে নিয়ে যাবেন। এই টাইপের কাজ পাওয়া যায়। তারপরে কি আছে, প্রোডাক্ট লিস্টিং। বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে বা ই কমার্স সাইটের মধ্যে আপনি শুধুমাত্র প্রোডাক্টের লিস্টিং করে দিবেন। বায়ারের কাছ থেকে প্রোডাক্টের ইনফরমেশন নিয়ে আপনি এইগুলা আপলোড করবেন। কোন জায়গায় আপলোড করবেন, আপনি বিভিন্ন ধরনের ই কমার্স সাইটে ওদের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে নেবেন। তারপরে এখানে আপনি আপলোড করবেন এবং এখানে যে প্রোডাক্টটি আপলোড করবেন প্রোডাক্টের টাইটেল থাকবে, অবশ্যই আপনি টাইটেল দিয়ে দিবেন। প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টের যে ইমেজটা থাকবে অথবা ভিডিও থাকবে এই ভিডিওটা আপলোড করে দিবেন এবং এটাকে সুন্দরভাবে আপনি লিস্টিং করে দিবেন। এইরকম কাজগুলাকে মূলত বলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। কেউ একজনের কাস্টমাইজড কোনো কাজ যদি আপনি করে দেন তাহলে তার হয়ে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স করছেন। তো এই কাজগুলো মূলত তারাও করতে পারে কিন্তু তাদের অনেক ধরনের কাজ থাকে, সেজন্য হয়তো তারা এই কাজগুলো করতে চায় না, আপনাদেরকে দিয়ে করিয়ে নেয়। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি আপনি কাজ করেন ক্লায়েন্টের হয়ে আপনি অনেকগুলা কাজ করতে পারবেন। ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন ইনফরমেশন দিক নির্দেশনা দিবে, প্রতিদিন আপনাকে টাস্ক দিবে, এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা কাজ করে তারা মূলত জব বেসড কাজ করতে পারে। অনেক সময় এরকম হয় যে আপনাকে কেউ একজন হায়ার করছে 1 মাসের জন্য, তো আপনি সম্পূর্ণ মাস তার সাথে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন। তো এই টাইপের কাজ পেতে গেলে আপনাকে মূলত ডাটা এন্ট্রি সম্পর্কে বিস্তর ধারণা লাভ করতে হবে। আপনি ডাটা এন্ট্রি ভালোভাবে জানলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে পারবেন। তো এরপরে উনি কি লিখছে, হোয়াই ইউ ক্যান বিলিভ মি, কেন আপনি আমাকে বিশ্বাস করবেন, 100% ভ্যালিড ইমেল দিব।
এই জায়গায় বলছে যে উনি 100% ভ্যালিড ইমেল দিবে। তাছাড়া উনি ইমেল ভেরিফাই করবে কিভাবে? ইমেল ভেরিফাই করবার জন্য কয়েকটা টুলসের নাম বলে দিয়েছে যে এই টুলসের মাধ্যমে উনি ইমেল ভেরিফাই করে দিবে। তার মানে 100% ভ্যালিড ইমেলগুলাই উনি বের করে দিবে। তারপরে এরর ফ্রি কালেকশন অফ ডাটা, উনি কোনো ধরনের এরর ডাটা কালেক্ট করে দিবে না, সম্পূর্ণ সেফ অ্যান্ড সিকিউর এবং কোয়ালিটি ডাটা কালেক্ট করে দিবে। হ্যাভিং এ টিম টু ম্যানেজ বিগ প্রজেক্ট, আপনি বিগ প্রজেক্ট চাইলে দিতে পারেন, কেননা আমার কাছে একটা টিম আছে, আমরা টিম ওয়াইজ কাজ করি। আমাদের টিমের মাধ্যমে আমরা যদি কাজ করি শর্ট টাইমে ডেলিভারি দিতে পারবো। যদি আমাদের কাজ পছন্দ না হয় তাহলে আমরা মানি ব্যাক গ্যারান্টি দিলাম। তো একটা গিগের মধ্যে যদি উনি এত কনফিডেন্ট ভাবে এত সুন্দর করে একটা গিগ সাজিয়েছেন, সেজন্যই মূলত ওনার কাছে অনেক ধরনের বায়ার যায়। তো এই জায়গায় দেখতে পারতেছেন যে উনি অনেকগুলা কাজ করেছে। একটা রিভিউ আমরা দেখতে পাচ্ছি, ওয়ার্ক ওয়াজ অফ গুড স্ট্যান্ডার্ড, মানে ওনার কাজটা ভালো ছিল, 4.3 স্টার দিয়েছে। তো এদের কাছে কিন্তু আমি একটা কথা বলে রাখি, এদের কাছে কিন্তু 4.3 স্টার কিন্তু অনেক রেটিং। তা আমরা শুধুমাত্র ভাবি যে 5 স্টার ছাড়া কোনো রেটিংই নাই। আসলে 4.3 মানে অনেক ভালো রেটিং, এটা আমরা অনেকেই জানি না। তো অনেকে মনে করতে পারেন যে আপনি 5 স্টার পেলেন না, এজন্য আপনার কাজটা ভালো হয় নাই। এটা সম্পূর্ণ ভুল। ওদের কাছে মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির যদি কাজ হয় তাহলে ওরা 4 স্টার দিতে পারে। আবার 5 স্টার তখনই দেয় যদি খুব বেশি পছন্দ হয়, মানে এদের এক্সপেকটেশন অনুযায়ী এরা ভালো কিছু পায়, তখন তারা 4 স্টার 5 স্টার দেয়। তাছাড়া এমনিতে তারা 4 স্টার দিতে পারে, এটা কোনো প্রবলেম নাই। আর সবাই কিন্তু সমান না, কেউ কেউ 5 স্টারই দেয়। এরপরে দেখতে পারতেছেন যে উনি যে কাজগুলো করে দিয়েছে ওনার ফরম্যাটিংটা কিরকম, এটা আমরা একটু দেখি। তো এই দেখতে পারতেছেন যে ওনার ফরম্যাটিং, তো ওনার ফরম্যাটিংটা খারাপ না, আপনারা চাইলে আরো ভালো করে দিতে পারেন। উনি যেভাবে দিয়েছে কোম্পানি নেম, ওয়েবসাইট, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল অ্যাড্রেস, এরপরে লিঙ্কডইন, ইন্ডাস্ট্রি। তো ওনার অ্যালাইনমেন্টে কিছু ঝামেলা আছে। মনে করেন যে উনি কোম্পানি নেম, ওয়েবসাইট এগুলা যদি সুন্দর করে মিডিল অ্যালাইন করে দিত এই এক্সেল শিটের মধ্যে, তাহলে কিন্তু আরো সুন্দর দেখা যাইতো। এই জায়গায় যে ইনফরমেশন গুলো দিছে, এই ইনফরমেশন গুলো খুব একটা আই ক্যাচি না। আপনারা চাইলে এক্সেলের এই ফরম্যাটটা খুব সুন্দর করে দিবেন। যদি সুন্দর করে দেন বেশি করে, তাহলে কিন্তু আপনাদের এই ক্লায়েন্ট অনেক সময় খুশি হয়ে যায়। আপনাদের কাজ যদি গোছানো থাকে, তাহলে কাজ গোছানো থাকলে মনে করেন যে অনেকেই কাজগুলো প্রিফার করে। তো এরকম সুন্দর করে আপনারা এলাইন করে দিবেন, এলাইন করে দিলে কাজগুলো দেখতে সুন্দর লাগে। আর 4টা অর্ডার ওনার হাতেই আছে। তারপর তাছাড়া ওনার স্ট্যান্ডার্ড প্যাকেজটা আমরা একটু দেখি। স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে 500টা লিড দিবে $75 বিনিময়ে, সেম ক্যাটাগরির কাজগুলো করে দিবে। প্রিমিয়াম প্যাকেজে উনি 1000 লিড দিবে $150 বিনিময়ে। তো 1000 লিড কিন্তু খুব কঠিন কোনো বিষয় না। আপনারা যদি $150 পান তাহলে 1000 লিড কালেক্ট করে দিতে পারবেন। এই 1000 লিড কালেক্ট করে দেওয়ার জন্য উনি ডেলিভারি টাইম রেখেছে 6 ডেজ। একটা রিভিশন দিবে, যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়ে থাকে একটা রিভিশন দিবে। স্ট্যান্ডার্ড প্যাকেজও একটা রিভিশন দিবে। তো ওনার সাথে কিন্তু অনেকেই কাজ করাচ্ছে। তো ওনার প্রোফাইলটা আমরা একটু ভালো করে দেখে নেই, ওনার প্রোফাইলের মধ্যে আমরা ভিজিট করি। তো এই জায়গায় দেখতে পারতেছেন যে ওনার প্রোফাইলে শুধুমাত্র এটাই একমাত্র গিগ না, উনি এছাড়াও আরো 2-1টা গিগ পাবলিশ করেছে। তো উনি আমাদের বাংলাদেশী, 2020 সালে অ্যাকাউন্ট তৈরি করেছেন। লাস্ট ডেলিভারি মাত্র 1 ঘন্টা আগে দিয়েছেন। এভারেজ রেসপন্স টাইম খুবই ভালো, 1 আওয়ার। তার মানে উনি খুব শর্ট টাইমে, মানে 1 ঘন্টার ভিতরে যে কারো মেসেজের রেসপন্স করে। তো আপনারা আবার মেসেজ দিবেন না, বাংলাদেশী কেউ কাউকে মেসেজ দিবেন না, এটা ভালো দেখায় না। তো এগুলা আপনাদের যদি কেউ মেসেজ দেয় তাহলে অ্যাভয়েড করবেন, ব্লক করে দিবেন সাথে সাথে। তো ওনার গিগটা রিসার্চ করার সাথে সাথে আপনাদের অনেক ধরনের আইডিয়া হয়ে যাবে, আপনাদের স্কিল বিল্ড হবে। আপনারা নিজেরা যখন কাজ করবেন তখন অনেকটা সহজ হয়ে যাবে আপনাদের জন্য কাজ করা। তো এইরকম করে সবার প্রোফাইলে যাবেন, এখানে যতটা গিগ আছে প্রত্যেকটা গিগ আপনারা ইন্ডিভিজুয়ালি চেক করবেন। যাদের গিগ আপনার পছন্দ হবে তাদের গিগগুলো আপনারা ভালো করে চেক করে নেবেন। তো ওনারা কি টাইপের সার্ভিস দিচ্ছে, কোন টাইপের টুলস ইউজ করছে, ওনাদের ডেসক্রিপশন পড়ে পড়ে এইগুলা নোট ডাউন করে রাখবেন। আপনি খাতা কলম নিয়ে বসবেন, এখান থেকে যে টুলসগুলো পেলেন সেই টুলসগুলো আপনি খুঁজে খুঁজে বের করবেন। ওকে, এটা যদি আপনার কাছে নতুন মনে হয় তাহলে আপনি এটাকে কপি করবেন, গুগলের মধ্যে যে সার্চ করবেন, এটা সম্পর্কে আপনি বিস্তারিত একটা ধারণা নিয়ে নেবেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনার বন্ধুদের মধ্যে কেউ যদি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, স্ক্রিপ্ট ট্রেসিং, ইমেল মার্কেটিং সহ বিভিন্ন ধরনের স্কিল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আপনাদের ভালোবাসার ফাইবার টেক চ্যানেলটি সাজেস্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন,
টেক কেয়ার।